হ্যাঁ, আমি ফিরে এসেছি। আমি আবার ফিরে এসেছি আজকের এই ফিরে আসার পরিচিতির দিনে। আমি শুরুতেই সবাইকে সম্মান জানাতে চাই। সম্মান জানাতে টাকা খরচ হয় না, সম্মান জানিয়ে অর্জন করা যায়। সম্মান জানাতে চাই সেই সমস্ত সভাপতিদেরকে যারা তিলে তিলে এই শিল্পটিকে আজকে 40 বিলিয়নে পৌঁছে দিয়েছে। যেসব সভাপতি, সহসভাপতি, বোর্ড মেম্বাররা তিলে তিলে কষ্ট করে নিষ্ক্রিয় একটা সংগঠনকে বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ সংগঠন এফবিসিসিআই থেকেও শক্তিশালী সংগঠনে পরিণত করেছে। 92 সালে যখন বিজিএমই সম্মিলিত পরিষদের জন্ম হয়, সেদিন বিজিএমির পুনর্জন্ম হয়। বিজিএমির পুনর্জন্ম হয়েছিল রেদওয়ান ভাই, কুদ্দুস ভাইদের হাত ধরে, নুরুল হক শিকদারদের হাত ধরে, মুনির ভাইদের হাত ধরে, চট্টগ্রামে মাহবুব আলী, এরশাদুল্লাহদের হাত ধরে। সেই বিজিএমই আজ মহিরুহে পরিণত হয়েছে। তাই সম্মানটাই হচ্ছে এখানে সবচেয়ে বড়। যে সমস্ত সভাপতি, সহসভাপতি, ডাইরেক্টরবৃন্দ এখানে সার্ভ করেছেন, তাদের সবার ব্যবসা বাণিজ্যের ক্ষতি হয়েছে, সবার ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়েছে। আমি যখন সহসভাপতি ছিলাম আমারও ব্যবসা বাণিজ্য ক্ষতি হয়েছে। মিন্টু অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিজিএমই করতে গিয়ে, এরশাদুল্লাহ ক্ষতিগ্রস্ত হয়েছে, মাহবুব আলী ক্ষতিগ্রস্ত হয়েছে, মুনির ভাই, কুতুব ভাই, কুদ্দুস ভাই, যারা এখানে ফারুক হাসান তো 2 ছেলে বড় হয়েছে বলে সময় দিতে পেরেছে। এই রকম একটা জায়গায় প্রতিবার নির্বাচন আসলে আমাদের প্রাক্তন নেতাদের বেইজ্জতি করা হয়। আমার দুঃখ লাগে, কেন তারা এই কষ্ট করেছিল আমাদের জন্য, গালি শোনার জন্য? এই বিল্ডিং ফজু ভাইয়ের জায়গাটা নিয়েছে 1 লাখ টাকা দিয়ে। মিন্টু তখন ভাইস প্রেসিডেন্ট ছিল, সম্মিলিত পরিষদের সভাপতি। পরবর্তীতে নাসিররা এসে এটা বিল্ডিংটা তুলেছে। এই বিল্ডিংয়ে দাঁড়িয়ে বলে যে বিজিএমইতে নাকি সম্মিলিত পরিষদ কিছুই করে নাই। কোথায় দাঁড়িয়ে বলছেন রে ভাই? এই লাইটগুলি দেখছেন না? এখানে যে এসি চলছে, আরামের মধ্যে বসে আছেন, বুঝতে পারছেন না কোথায় বসে আছেন? আসলে হলো কি, ওরা কিছুই জানে না বিজিএমইতে কি হয়, ওরা জানে না, বিকজ দে আর ভেরি অ্যাওয়ে ফ্রম বিজিএমই। তারা বড় বড় শিল্প গ্রুপ, ওরা বিজিএমই যে সমস্ত সুবিধাগুলি সৃষ্টি করেছে সেই সমস্ত সুবিধাগুলি গ্রহণ করে অনেক বড় বড় ফ্যাক্টরিতে পরিণত হয়েছে, বড় বড় পয়সাওয়ালায় পরিণত হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে তারা বিজিএমইতে কি হয় জানে না। চট্টগ্রামের একজন দলনেতা বলেন, উনি নাকি বিজিএমইতে এসে দেখেছেন যে বিজিএমইতে আসলে কোনো সেবা নেই। আরে সেবা নেই মানে তোমার ইউডিটা কোথায় হয় ভাই? তোমার ইউডিটা কোথায় হয় একটু খবর নিয়েছো? এই সেবাটা কে দেয়? কত টাকা তোমার থেকে নেয়? তুমি জানো পোর্ট কাস্টমসে কি হয়, বন্ডে কি হয়? তুমি কি জানো রাকিবদের মতো ছেলেরা রাতের 3টার সময় গিয়ে পোর্টে বসে থাকে? তুমি কি জানো রাকিব নজরুলদের মতো ছেলেরা, রিয়াদের মতো ছেলেরা ধর্ণা দিয়ে কাস্টমসে গিয়ে নিজেদের শক্তি দিয়ে, বেধা দিয়ে সমস্ত সমস্যার সমাধান করে? তো তুমি যদি কিছু নাই জানো বাবা, তুমি কেন নেতা হতে চাও? যাদেরকে পাশে পাবো না আমি তাদেরকে নেতা মানি না। আমার দুঃখী যে আমার পাশে থাকবে না, আমিও নেতা না। যদি আমি নির্বাচিত হই, আর যদি আপনার পাশে না থাকি, আমাকেও বের করে দিয়েন। অসম্মানটুকু করা যাবে না। বিজিএমই ভবন ঢাকায় গেলে যে কোনো মানুষ আসলে বিশ্বাসই করবে না 1 টাকা লোন না নিয়ে এত বড় একটা বিল্ডিং হতে পারে। বিজিএমই যে অডিটোরিয়াম, আমার মনে হয় ঢাকা শহরের শ্রেষ্ঠতম অডিটোরিয়াম। এই অডিটোরিয়ামটা কে করেছে? সম্মিলিত পরিষদ করেছে। এত বছর ধরে যত কাজ হয়েছে, আপনি ম্যাক্রোস্কোপ দিয়েও কিন্তু আমাদের প্রতিপক্ষের কোনো সাফল্য আপনি পাবেন না। আমরা কাজ করেছি বলে আজকে আপনারা সমালোচনা করছেন। আপনারা কাজ করেন নাই, আপনারা সমালোচক। আমরা কাজ করি, আমরা সমালোচনার সম্মুখীন হই। নাসির যেভাবে বলে গেল, আরে বিইউএফটিকে নিয়ে তো আমি গর্ব করব, আমার একটা এরকম ইউনিভার্সিটি আছে। বিএফটির কোনো সমস্যা নিয়ে কোনো কথা নাই যে এখানে এই হয়, এখানে এ হয়, কিচ্ছু না। কি ট্রাস্টি বোর্ডে আমাদের কেউ নাই? আরে বাবা, দিয়ে দিব। আমাদের দলনেতা বলেছেন যে এবার উনি ক্ষমতায় গেলে সব ফোরামের লোকজন দিয়ে দেবো, চলুক, অসুবিধা নেই। কিন্তু সমস্যা হলো যে আপনারা এটা চালাতে পারবেন তো? আপনারা তো জানেন না কোথায় কি হয়। সত্যি জানে না ভাই, আমি বিশ্বাস করেন নির্বাচনী বক্তব্য এটা নয়, সত্যি ওরা জানে না। ওরা জানে ব্যবসা করতে,
বড় বড় ফ্যাক্টরি বানাতে, সুবিধা নিতে। ইনসেন্টিভের টাকা বড় বড় গ্রুপ করে ভাগ করে নিয়ে যায়, আমরা ছোটরা পাই না। ছোটরা ইনসেন্টিভ টাকা পাই না, বড় বড় গ্রুপ করি কেমনে কেমনে করে নিয়ে যায়। যাই হোক, আমি আমাদের নির্বাচন কমিশন বলেছে এটা সমালোচনা নয়, এটা আমরা কথা বলছি। দিস ইজ দ্য পরিবার, এই পরিবারের সদস্য আমরা। এই শিল্পকে নিয়ে চলছে অনেক ধরনের অনেক সংকটের সম্মুখীন। আজ যেদিন আমি এখানে দাঁড়িয়ে নির্বাচন করছি, আমি বিশ্বাস করবেন পরশুদিন ঢাকায় নির্বাচনী প্রচারণায় গিয়েছিলাম। আমার এক মালিক ভাই আমাকে ফোন করে বলেছেন যে নির্বাচনী প্রচারণার দরকার নেই, আপনি এই মুহূর্তে চট্টগ্রাম আসেন, আমরা কাস্টম হাউসে যাব, পোর্টে যাব, আমরাই কাজ করবো, আপনার পিছনে দাঁড়িয়ে থাকবেন, নির্বাচনের দরকার নেই, চট্টগ্রাম আসেন। আমার পোর্টে থেকে আমার কন্টেনার বের করতে পারতেছি না, কলম বিরতি চলছে। নেই বিজিএমই কেন? একটা নির্বাচিত পরিষদকে ভেঙে দিয়ে একজন অনির্বাচিত মানুষকে বসিয়ে দেওয়া হয়েছে, যেই আমলাদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে আমাদের জীবনটাই শেষ, সেই একজন আমলা এসে এখন আমার সভাপতি। ভালো লাগে বলেন? ভালো লাগে? ভালো লাগে ভাই? আমার ভালো লাগে না। কার ভালো লাগে? হাত তোলেন কার ভালো লাগে। সরি, সমালোচনা নয়। যাই হোক, বিজিএমইতে কোনোদিন আর প্রশাসক বসতে পারবে না। আর এবার বিজেপিতে আমরা যদি আমাদের দল যদি যাই, এমন আইন করা হবে কোনোদিন কোনো প্রশাসক বসতে পারবে না। রাজি সবাই? লম্বা আমার ছোট ভাই মিন্টু বলে গেছে যে কথা বলে কথা রাখতে হবে, সেই জন্য কথা কম বলবো। কিন্তু ওই যে কুসুম কুমারী দাসের সে কবিতা, আমাদের দেশে কবে সেই ছেলে হবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে। চেষ্টা করব কথা কম বলে কাজ বেশি করতে, কুতুব ভাইয়ের মতো। কুতুব ভাই কথা একদম বলে না, বলে ভাই আমি কথা বলতে জানি না, আমরা কথা বলবো না। তবে আমি দীর্ঘ পথ চালাই, আমি জানি কোথায় কোথায় সমস্যা, আমি জানি কোথায় গতি বাড়াতে হবে, কোন বাঁকে গিয়ে বিশ্রাম নিতে হবে। আমার অভিজ্ঞতা আমাকে সেইটুকু দিয়েছে, আমি সেভাবেই চলবো। আমার পাশে যদি আপনারা থাকেন, আমরা কোনো কিছু কেয়ার করবো না। আমার ব্যক্তিগত কোনো দুর্বলতা নেই, আমি কাস্টমস হাউসে গিয়ে বড় করে কথা বলতে আমার কোনো সমস্যা হবে না। আমাদের চট্টগ্রাম অনেকের আছে, আমাকে কাস্টমস হাউসে গিয়ে আমি বড় করে কথা বলবো, কারণ আমার পিছনে আমার কোনো ব্যক্তিগত দুর্বলতা নেই। আমি সৎভাবে ব্যবসা করি, ছোট ব্যবসায়ী। আচ্ছা, এই টেবিলে এই মঞ্চে দাঁড়িয়ে কালকে বলা হয়েছে যে আমরা চট্টগ্রাম শহর ঘুরেই দেখেছি, চট্টগ্রাম শহরে কারখানা বলতে কিছু নেই। উনি সন্দেহ পোষণ করেছেন, কয়েক বছরের মধ্যে কয়েকটা শিল্প গ্রুপে 4টা শিল্প গ্রুপের নাম উচ্চারণ করে বলেছেন এই 4টা শিল্প গ্রুপ ছাড়া চট্টগ্রামে কোনো ফ্যাক্টরি থাকবে না। হইল? তার মানে কি, ছোট ফ্যাক্টরির দিতে ওদের একটা বদনজর আছে, ছোট ফ্যাক্টরির দিকে। ওরা ছোট ফ্যাক্টরিকে ফ্যাক্টরি মনে করে না। একজন এরকম মন্তব্য করেছেন, স্মল ফ্যাক্টরির দরকার কি? আমার একটা ফ্যাক্টরিতে 50টা স্মল ফ্যাক্টরি সমান। সম্মিলিত পরিষদ ওদের জন্য না। সম্মিলিত পরিষদ ছোট ছোট মালিকদের নিয়ে, বড় মালিকও আছে, ছোট মালিকও আছে। বাংলাদেশের শ্রেষ্ঠ ফ্যাক্টরি প্যাসিফিক জিন্সের যে মালিক, উনি আমাদের প্যানেলের একজন সদস্য। প্যাসিফিক জিন্স থেকে বড় কোনো ফ্যাক্টরি বাংলাদেশে নাই, বড় ফ্যাক্টরি আমাদের সাথে আছে। তারা মানুষের সাথে মিশে, মানুষের কষ্ট বুঝে। যাক, অনেক প্রবলেম আছে, কাস্টমস, বন্ড, পোর্ট, এই 3টাই তো চট্টগ্রামের বিশাল সমস্যা। এই সমস্যাগুলি আমরা চেষ্টা করব। এবার যদি আমরা নির্বাচিত হতে পারি, আমরা সরকারের সর্বোচ্চ পর্যায়ে যাব। এখন সরকারের সর্বোচ্চ পর্যায়ে তারা সরকার, ইনশাল্লাহ আমাদের ডক্টর ইউনূস সাহেব, আমাদের চিটাগংয়ের মানুষ যাব, যাইরা হইমদাবাজ নিয়ে আলাদা কিন্তু আর জন ফরিব, সোজা কথা হইমদাবাজ দিন জন ফরিব, নইলে আরা নমানি। এইভাবে কাজ করার চেষ্টা। বেশি লম্বা কথাই বলতে চাই না, কারণ আমাদের শিল্প অনেক সংকটে। এই শিল্প এই দেশের হৃৎপিণ্ড। এই দেশ আমার মার হৃৎপিণ্ড হচ্ছে এই শিল্প। আমরা জাতীয় সঙ্গীতে বলি না, ওমা বদন কানি মনিন হলে, তোমার বদন কানি মনিন হলে আমির নয়ন জলে বাসে। ও মা, তোমার মুখখানি যখন মলিন হয় আমার চোখে জল আসে। প্রত্যেকের মার এটা হয় না? আমার দেশ আমার মা,
তোমার বদনখানি মলিন হলে আমির নয়ন, ওমা আমির নয়ন চলে ভাসে সোনার বাংলা। আমার মায়ের হৃৎপিণ্ডই শিল্প, কথা দিয়ে গেলাম ইনশাল্লাহ যদি নির্বাচিত হই আমার মায়ের হৃৎপিণ্ডকে আমরা রক্ষা করব। আমার মায়ের হৃৎপিণ্ডকে আমরা রক্ষা করব। আমার মা নেই, আমার মা নেই, যদি বেঁচে থাকি সুস্থ থাকি ইনশাল্লাহ আপনাদের সাথে থাকবো। ধন্যবাদ।